একই কাণ্ড সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে। বিজেপির ঘরে বাইরে দুদিকেই চাপ। বিজেপি নেতা রতন দাসের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন বিধায়ক রামপ্রসাদ পাল। রতন দাস অসামাজিক কাজে লিপ্ত বললেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল। তিনি আরো বললেন, রতন দাস কোনো বিজেপি নেতা নন। তাহলে এটা কে? কি বলছেন বিধায়ক শুনুন। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া। জনগণের কাছে আমি আজকে বলে যাচ্ছি, এই এলাকায় এখানে একটা বাড়ি আছে, রতন দাস, সে আমাদের পার্টিতে নাকি যোগদান করেছে। আমাদের এলাকার পুলিশ এই এলাকার একটা ক্রিমিনালকে, যে এই এলাকায় ড্রাগসের ব্যবসা করে, যে এই এলাকায় মদের ব্যবসা করে, ইলিগেল কাজ করে, কিছুদিন আগে তারা কয়েকটা মিলে একজন ভদ্রলোকের কাছ থেকে তাকে কিডন্যাপ করে তার কাছ থেকে অনেক টাকা আদায় করেছে। আমি ওসি বাবুকে বলেছিলাম, এই ধরনের ক্রিমিনাল এদেরকে কেন অ্যারেস্ট করছেন না? আমি কিন্তু এগুলি বরদাস্ত করব না। সে যদি আমার পার্টির সাথে যুক্ত থাকে, সে যদি আরো বড় নেতা হয়ে থাকে, আইন সবার জন্য সমান। আমি জানি না এই এলাকায় আমার কাছে কমপ্লেন এসছে, এখানে কয়েকটা কুখ্যাত ব্যক্তি, একটা পরিবার এলাকার মধ্যে এই ধরনের কাজ করছে। যথাযথভাবে পুলিশ সে ইনকোয়ারি করেছে। ইনকোয়ারি করে পুলিশ তার যখন তার দায়িত্ব পালন করেছে, ওই রতন দাস রাতে গিয়ে থানা থেকে ওই ক্রিমিনালকে তুলে আনার জন্য চেষ্টা করছে। তারা ভয় দেখাচ্ছে পুলিশকে এবং আমার এলাকার যারা এলাকাকে সুরক্ষিত রাখা তাদেরকে ভয় দেখাচ্ছে। আমি খবর পেয়ে থানায় গিয়েছিলাম, তারপর তারা থানা থেকে পালিয়ে গিয়েছে। এই যে তাদের চিন্তা ভাবনা, আমি বলছি এই রতন দাস আমার পার্টির কিছু না। আজ থেকে আমি ঘোষণা দিয়েছি, এই পরিবার আমার পার্টির কিছু না। আমি এলাকার এমএলএ হিসেবে যে সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্তই সর্বসিদ্ধান্ত আমার এলাকার মধ্যে।